মুখের মধ্যে পুষি দারুন জ্বালা। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের একজন সুপারস্টার নায়িকাকে নিয়ে। আমাদের এই নায়িকা, আমি কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়, নায়িকা জাহারা মিতু। যে আমাদের ওবায়দুল কাকু মানে আমাদের কাউয়া কাদের, এই কাউয়া কাদের সাহেবকে উনি নাকি হাত বুলায় না দিলে ওনার ঘুম আসতো না। একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমাদের এই নায়িকা নাকি ওনারে ঘুম পাড়ায় তারপরে বাসায় আসতো। তো অত কোনো বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি? হ্যাঁ, আপনারা ঠিকই বুঝছেন, জাহারা মিতু। কি অসুখ হইল রে আমার নাইরে দিশাকুল। তো উনি একজন নায়িকা। আমার দুর্ভাগ্যক্রমে ওনার আমি একটা সিনেমা দেখে ফেলেছি, আর এই সিনেমার নাম হচ্ছে শত্রু। দুর্জয় একবার যা বলে সেটাই হয়। তো যাই হোক, আমাদের এই নায়িকা কত কিছু যে কাঁপাইছে, তারপরে আমাদের ওবায়দুল কাকুর হাত ধরছে। তো ওবায়দুল কাকু তো বুইরা মানুষ, কেমনে কি ভাই এই নতুন ইঞ্জিলের সাথে পুরান ইঞ্জিল কাজ করে কিনা আমি অনেকটাই সন্দিহান। তবে যাই হোক, ইন্ডাস্ট্রিতে যা শুরু হয়েছে, কয়েকদিন পর পর এক একজন নায়িকার এক একটা গোপন তথ্য বের হয়ে আসে। তো এবার বাইরে হয়ে আসলো কি, যে জাহারা মিতু ওবায়দুল কাকুরে ঘুম না পাড়ায়া উনি বাসায় আসতো না। তো ঘুম পাড়াইতে যায় কি কি করছে না করছে, আমরা তো ছোটখাটো মানুষ, এইগুলা বিষয় নিয়ে আলাপ করতে চাই না। তবে একজন নায়িকার বিষয়ে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, তখন তার কেরিয়ারে কি অবস্থা হয় ওইটা অবশ্যই ভাবার বিষয়। তো আমাদের এই নায়িকা কয়টা সিনেমা করছে আমি জানি না, তবে ওনার যে বিলাসবহুল লাইফস্টাইল ওইটা দেখলে ক্ষণে ক্ষণে আমি অবাক হয়ে যাই। তো কেমনে এরকম লাইফস্টাইল গঠন করছে তাও আমি জানি না, কেমনে কি করছে তাও জানি না। তো মূলত এই বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা হচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের মানুষ, আপনারা ওই চলচ্চিত্র নিয়ে থাকেন। কোন নেতার খাট গরম করবেন, কোন নেতার শরীর গরম করবেন, ওইগুলোর মাঝে আপনারা যায়েন না। আপনারা শিল্পী, শিল্পীদের মতো থাকেন। চলচ্চিত্র, এই চলচ্চিত্র কিন্তু সমাজের একটা আয়না, আর সেই আয়নার মাঝে যখন আপনাদের মতো লোকেদের এসব কার্যকলাপ দেখা হয়, তখন কিন্তু চলচ্চিত্রকে আর কেউ ভালোবাসবে না, বা চলচ্চিত্রকে ভালোবেসে আর কোনো নায়ক বলেন বা নায়িকা বলেন আসবে না। তো যা রটে তা কিছু হইলেও কিন্তু ঘটে, কিছু না কিছু আপনি অবশ্যই করছেন, যার ফলে এই ধরনের নিউজ আপনার সম্মুখে হইতেছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।